নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। প্রাথমিকে ফিরতে নারাজ অনেকে দেখে নিতে চান এসএসসির ফল। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি বাতিল মামলা এবং সেই মামলার নিরিখে পূর্বের কর্মরত চাকরিহারাদের পূর্বের কর্মস্থলে ফেরত যাওয়ার সুযোগ, সেই নিরিখে শিক্ষা দপ্তরের প্রক্রিয়া এবং পূর্বের কর্মরতদের ফেরানোর যে প্রক্রিয়া শিক্ষা দপ্তর চালু করেছিল, সেই প্রক্রিয়ায় প্রাথমিকে ফিরতে নারাজ অনেকে। দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট এসএসসির 2016 সালের পুরো নিয়োগ প্যানেলেই খারিজ করেছে। সেই প্যানেলে 17,206 জনের মধ্যে 15,403 জনই অবশ্য আপাততভাবে নন টেন্ডেড। এদের মধ্যে যারা আগেই বিভিন্ন সরকারি দপ্তর, স্বশাসিত সংস্থা এবং স্কুলে কর্মরত ছিলেন, তাদের পুরনো চাকরিতে ফেরাতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তার মধ্যে 2200 জনই আগে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন। ইতিমধ্যে নথি যাচাই করে অধিকাংশকেই পুরনো স্কুলে ফেরত পাঠানোর তোড়জোড় শুরু করেছে 23টি জেলার প্রাইমারি স্কুল কাউন্সিল। কিন্তু এই সব শিক্ষক শিক্ষিকার বড় অংশই এখন প্রাথমিক স্কুলে শিক্ষকতায় ফিরতে চান না। তারা আগে এসএসসির এবারের পরীক্ষার ফল দেখে নিতে চান। মালদার সলাইডাঙ্গা হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক পঙ্কজ রায় 2017 জেলায় গোপালগঞ্জ সার্কেলে উজিরপুর প্রাইমারি স্কুলে শিক্ষকের চাকরি পান। তার পরের বছরে 2018 সেপ্টেম্বর এসএসসি নিয়োগপত্র পান। সেই চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করে রাজ্যকে নির্দেশ দিয়েছিল। পঙ্কজকে আবার উজিরপুর প্রাথমিক স্কুলে ফিরিয়ে দিতে পঙ্কজ সেই নিয়োগপত্র পেয়ে গিয়েছিল 22 অক্টোবর। 1 মাসের মধ্যে তাকে যোগ দিতে হবে উজিরপুর প্রাথমিকে। কিন্তু আগের চাকরিতে ফিরতে চাইছেন না পঙ্কজ। তার কথায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের সুবিধার্থে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে সুপ্রিম কোর্ট আমাদের চাকরির মেয়াদ 31শে ডিসেম্বর করেছে। তার সংযোজন এসএসসি 2025-এর নিয়োগ পরীক্ষা ভালোই দিয়েছি। কমিশন প্রশ্নের যে মডেল উত্তরপত্র প্রকাশ করেছে, তার সঙ্গে ওএমআর মিলিয়ে দেখেছি এবারও সফল হওয়ার সম্ভাবনা ভালোই। তাহলে এখন প্রাথমিক স্কুলে ফিরব কেন? অনেকটা একই মতো মালদার পলাশবাড়ি আদিবাসী হাই স্কুলের ইতিহাসের একাদশ দ্বাদশের শিক্ষিকা মুনমুন তরফদারের। তার ফিরে যাওয়ার কথা মুর্শিদাবাদের বহরমপুরের বাইপুর বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ে। তিনি সেখানে ফিরতে চান না। তার কথায় মানুষ তো পদোন্নতিই চায়, কিন্তু প্রাথমিক স্কুলে ফেরা মানে অবনতি। সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের দুর্নীতির জন্য আমাদের তড়িঘড়ি ইস্তফা দিয়ে পুরনো চাকরিতে ফিরতে হবে কেন? তাতে সার্ভিস ব্রেকের ভয়ও আসে। পে প্রোটেকশনও পাবো কি না জানি না। পূর্ব বর্ধমানের বিনোদ দাস মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা হাই স্কুলের মাধ্যমিক স্তরের জীবন বিজ্ঞানের শিক্ষক। তাকে ফিরে যেতে হবে বর্ধমানের খণ্ডঘোষের করিমপুর প্রাথমিক বিদ্যালয়ে। তিনি আপাতত প্রাথমিক স্কুলে ফিরতে গড়রাজি। তার মন্তব্য, সরকারের দুর্নীতির জন্যই আমাদের এই অবস্থা। স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা মনে করাচ্ছেন মাইনেটা একটা ফ্যাক্টর। আসলে প্রাথমিক স্কুলের শিক্ষকের চাকরিতে মাস গেলে একজন হাতে পান 43 থেকে 44 হাজার টাকা। সেখানে মাধ্যমিক স্তরে পান 51 থেকে 52 হাজার, আর উচ্চ মাধ্যমিক স্তরে পান 63 থেকে 64 হাজার টাকা। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বক্তব্য, সুপ্রিম কোর্টের 3 মাসের মধ্যে ওদের পুরনো চাকরিতে ফেরাতে বলেছিল। ওদের অনেকেই আবেদন করেছিল। 3 মাস না হওয়ায় অনেক আমাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও করেছেন। আশ্চর্যের কথা হলো, এখন এসএসসির পরীক্ষা ভালো হয়েছে বলে প্রাথমিকে ফিরতে চাইছেন না। কিন্তু এই পদ ওরা না আটকালে আমরা প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি শূন্যপদের সংখ্যা বাড়াতে পারতাম। সংশ্লিষ্ট শিক্ষকরা অবশ্য বলছেন, এসএসসির ফল প্রকাশ হতে আর 10 থেকে 15 দিন নেই। তাই রাজ্য সরকারের প্রাথমিক স্কুলে যোগ দেওয়ার সময়সীমা অত্যন্ত বাড়ানো হোক। অর্থাৎ চাকরিহারারা দাবি করছে যে তারা এসএসসির যে নতুন পরীক্ষা হলো, সেই পরীক্ষার রেজাল্ট দেখবে। দেখার পর তারপর তারা যদি না পায় তাহলে পুরনো স্কুলে জয়েন করবে। এখন দেখা যাক শিক্ষা দপ্তর এই বিষয়ে কী পদক্ষেপ নেয়। ধন্যবাদ।